গত 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। গত শুক্রবার রাত থেকে অনলাইন মাধ্যমে এসআইআর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কারা অনলাইন মাধ্যমে সেই ফর্ম পূরণ করতে পারবেন, কিভাবে করতে হবে, সেই বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। কমিশনের তরফে জানানো হয়েছে, যারা বিএলওর কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা অনলাইনেই ফর্ম পূরণ করতে পারবেন। বিএলওদের সামনে বসে অফলাইন মাধ্যমে যেভাবে ফর্ম পূরণ করতে হতো সেইভাবেই অনলাইনে করতে হবে। পশ্চিমবঙ্গে এই এসআইআর প্রক্রিয়া চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। তারপর খসড়া ভোটের তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। কমিশনের তরফ থেকে অভিযোগ জানানোর জন্য সময় দেওয়া হয়েছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026। হিয়ারিং এবং ভেরিফিকেশনের সময় দেওয়া হয়েছে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026। তারপর কমিশনের তরফ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি 2026। আজকে আমরা দেখে নেব কিভাবে অনলাইন মাধ্যমে এসআইআর ফর্ম জমা করতে পারবেন। এসআইআর ফর্ম জমা করার জন্য এখানে নির্দিষ্ট ওয়েব পোর্টালটি ওপেন করে নিতে হবে। এই ওয়েব পোর্টালের ওয়েব অ্যাড্রেস হলো voters.eci.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। এখানে আমি নির্দিষ্ট পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর এসআইআর ফর্ম জমা করার জন্য এখানে ডান দিকে এই লগইন অপশনে ক্লিক করব। যদি এই পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকে তবেই আপনি এসআইআর ফর্ম অনলাইন মাধ্যমে জমা করতে পারবেন। যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে ডান দিকে এই সাইন আপ অপশন আছে, এই সাইন আপ অপশনে ক্লিক করে সাইন আপ করে অর্থাৎ রেজিস্ট্রেশনের কাজটি সেরে ফেলতে হবে। সাইন আপ করার জন্য এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস অপশনাল আছে। ক্যাপচা কোড দিয়ে এখানে কন্টিনিউ করে রেজিস্ট্রেশনের কাজটি করে নিতে হবে। তারপর লগইন করার জন্য এখানে এই লগইন অপশনে ক্লিক করতে হবে। লগইন অপশনে ক্লিক করলেই এখানে এই পেজটি ওপেন হয়ে যাবে, যেক্ষেত্রে আপনাকে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি এই পোর্টালে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তারপর নিচে ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। এখানে তথ্যগুলি দিলাম, তারপর নিচে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার করা মোবাইলে ওটিপি চলে আসবে। সেই ওটিপি আপনাকে এখানে এই বক্সে লিখতে হবে এবং নিচে ভেরিফাই অ্যান্ড লগইন এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ওটিপি লিখলাম, তারপর নিচে ভেরিফাই অ্যান্ড লগইন এই অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট ওয়েব পোর্টালটি ওপেন হয়ে গেছে। এক্ষেত্রে দেখুন উপরে আপনার নাম আছে, অর্থাৎ আপনার নাম অনুযায়ী এখানে লগইন হয়েছে এবং তারপর এক্ষেত্রে এই পেজটি ওপেন হয়েছে। এরপর এখানে দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026। এক্ষেত্রে কি দেওয়া আছে? ফিল এনুমারেশন ফর্ম। নিচে দেওয়া আছে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর। এক্ষেত্রে 2002 সালে লাস্ট এসআইআর হয়েছে। সেই ভোটার লিস্টে যদি আপনার নাম আপনি খুঁজতে চান সেক্ষেত্রে এই অপশনের মাধ্যমে গিয়ে আপনারা কাজটি করতে পারবেন। এক্ষেত্রে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য এখানে এই ফিল এনুমারেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর সঙ্গে সঙ্গে এই পেজটি চলে আসবে। এখানে দেখুন এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। এখানে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই স্টেটের নাম আসবে। এখান থেকে আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। তারপর ডান দিকে এখানে একটি বক্স থাকবে। এখানে দেখুন এন্টার এপিক নাম্বার ইন 2025। 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনার এপিক নাম্বার কি আছে সেটি এখানে লিখতে হবে। এখানে এই বক্সে এপিক নম্বরটি লিখব। এপিক নম্বর লেখার পর এখানে ডান দিকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখবেন প্রিফিল্ড ইনফরমেশন। আপনারা বিএলওর কাছ থেকে যদি এসআইআর ফর্ম নিয়ে এসেছেন সেই ফর্মে কিছু প্রিফিল্ড বা প্রি প্রিন্টেড তথ্য দেওয়া আছে। একই রকমভাবে এখানে সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই তথ্যগুলি চলে আসবে। এখানে ইলেক্টরের নাম থাকবে, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার এবং পার্ট নম্বর এবং নাম থাকবে, সেই সঙ্গে অ্যাসেম্বলি এবং স্টেটের নাম থাকবে। তারপর নিচে এখানে দেখুন লাল রঙের একটি তথ্য দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনার নাম, এখানে যে নামটি থাকবে সেই নাম অবশ্যই আধার কার্ডের সঙ্গে ম্যাচ হতে হবে, তবেই আপনি অনলাইনে
এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি আপনার এখানে এই নামটি আধার কার্ডের সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচিং না হয় তাহলে আপনাকে বিএলওর কাছে গিয়ে এই এসআইআর ফর্ম জমা দিতে হবে। এক্ষেত্রে অনলাইন মাধ্যমে করা যাবে না। আধার কার্ডের সঙ্গে এখানে এই নাম ম্যাচিং থাকলে তবেই অনলাইন মাধ্যমে এসআইআর ফর্ম সাবমিট করা যাবে। তারপর এখানে কি আছে, মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নম্বর লিখতে হবে, তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তবে এই বিষয়ে বলে রাখি, যে সমস্ত ভোটারের এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে আছে তারাই এখানে এই কাজটি করতে পারবেন। প্রথমে সাইন আপ বা রেজিস্ট্রেশন করেছেন, সেটি এক্ষেত্রে শুধুমাত্র এই পোর্টালের জন্য। এক্ষেত্রে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কড না থাকলে এই এসআইআর ফর্ম অনলাইনে সাবমিট করতে পারবেন না। তবে এই বিষয়েও সমস্যা নেই। যাদের ক্ষেত্রে এপিক নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নেই, যুক্ত করার জন্য ফর্ম 8 ফিল আপ করতে হবে। এখানে দেখুন তথ্য একটি দেওয়া আছে, যদি মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে যুক্ত নেই সেক্ষেত্রে ফর্ম 8 ফিল আপ করতে হবে। ফর্ম 8 ফিল আপ করার জন্য এখানে একটি ডান দিকে দেখুন ক্লিক হেয়ার একটি অপশান দেওয়া হয়েছে। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে নির্দিষ্ট ফর্ম 8 ফিল আপ করে সঙ্গে সঙ্গেই আপনারা এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করে নিতে পারবেন। এক্ষেত্রে আমার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা আছে, সেই জন্য নির্দিষ্ট মোবাইল নম্বরটি এখানে লিখব, তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। এখানে মোবাইল নাম্বার দিলাম, তারপর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে, সেখানে ওটিপি থাকবে। সেই ওটিপি এখানে লিখতে হবে এবং নিচে ভেরিফাই ওটিপি এই অপশানটাতে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে কতগুলি অপশান চলে আসবে। এখানে দেখুন সিলেক্ট ওয়ান ক্যাটেগরি। এক্ষেত্রে কি কি আছে, মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। তারপর আছে মাই প্যারেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। এবং 3 নম্বরে আছে নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। এখানে 3টি অপশান দেওয়া হয়েছে। একটি যদি আপনার নাম লাস্ট এসআইআরে থাকে সেই অপশানে গিয়ে ক্লিক করে কাজ করতে হবে। আরেকটি দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনার নাম লাস্ট এসআইআরে নেই, আপনার প্যারেন্টসের নাম ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদারের নাম আছে, সেক্ষেত্রে আপনাকে এই অপশানে ক্লিক করে কাজটি করতে হবে। এবং 3 নম্বরে যদি আপনার বা আপনার প্যারেন্টসদের নাম লাস্ট এসআইআরে নেই সেক্ষেত্রে আপনাকে এই 3 নম্বর অপশানে ক্লিক করে কাজটি করতে হবে। আমরা এই 3টি অপশানেই দেখে নেব কিভাবে কাজগুলি করতে হবে। এখানে আমরা প্রথমে এই অপশানটিতে ক্লিক করব, অর্থাৎ মাই নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। এখানে এই অপশানটি ক্লিক করব। নিচের দিকে আসলেই আমরা দেখতে পাবো এখানে কতগুলি অপশান চলে আসবে। এখানে কি আছে, স্টেট। এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর ডান দিকে আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন 2002। এখান থেকে আপনাকে অ্যাসেম্বলি সিলেক্ট করে নিতে হবে। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করলাম। তারপর এখানে পোলিং স্টেশন নাম্বার এর নেম, 2002 সালে পোলিং স্টেশন নাম্বার এবং নেম কী ছিল এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করে নিলাম। তারপর ডান দিকে আছে পার্ট সিরিয়াল নাম্বার ইন 2002। 2002 সালে এক্ষেত্রে ভোটারের সিরিয়াল নম্বর কত ছিল, অর্থাৎ যিনি ফর্ম ফিল আপ করছেন তার সিরিয়াল নাম্বার কত ছিল সেটি এখানে লিখতে হবে। লেখার পর এখানে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করলে এখানে তথ্যগুলি আসবে। সার্চ অপশানে ক্লিক করলে এখানে আরও অনেকগুলি অপশান আসবে। অফলাইন মাধ্যমে যে এসআইআর ফর্মটি পেয়েছেন একই রকমভাবে ওই অপশানগুলি এখানে থাকবে। তবে এক্ষেত্রে আপনাকে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার জন্য অবশ্যই আপনাকে ফটোর সাইজ 2 MBর মধ্যে করে নিতে হবে। ফটোর ফাইল ফরম্যাট জেপিজি বা পিএনজি হতে হবে। পরের অপশানে গিয়ে আমরা দেখে নেব কিভাবে এই ফটো আপলোডের কাজটি করতে হবে। তারপর আমরা পরের অপশানে চলে যাব। এক্ষেত্রে মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। এখানে আমি এই 2 নম্বর অপশানটাতে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে একই রকমভাবে আরও কতগুলি অপশান চলে আসবে, যেক্ষেত্রে আমরা এখানে 2 নম্বর অপশানটি ক্লিক করেছি। মাই প্যারেন্টস নেম ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কতগুলি তথ্য পুট করার জন্য ফর্ম চলে এসেছে। এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। তারপর ডান দিকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনার প্যারেন্টসের 2002 সালে কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ছিল সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে।
এখানে আমি আমার আত্মীয়ের 2002 সালে কত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ছিল সেটি এখান থেকে সিলেক্ট করলাম। তারপর নিচে বাঁ দিকে পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম ইন 2002, এক্ষেত্রে 2002 সালে পোলিং স্টেশন নাম্বার এবং নেম কী ছিল সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে পার্ট সিরিয়াল নাম্বার ইন 2002, অর্থাৎ আপনি যে আত্মীয়ের তথ্য এখানে দিতে চাইছেন সেক্ষেত্রে সেই আত্মীয়ের এখানে সিরিয়াল নম্বর 2002 সালে ভোটার লিস্টে কত ছিল সেটি এখানে লিখতে হবে। তারপর এখানে আছে সিলেক্ট ইওর রিলেশনশিপ উইথ অ্যাবাভ মেনশনড রিলেটিভ। আপনি উপরে যে আত্মীয়ের তথ্য দিয়েছেন সেই তথ্য অনুসারে তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে এই অপশানে ক্লিক করলেই 4টি অপশান থাকবে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার। এখানে আর অন্য কোনো সম্পর্ক দেওয়া নেই, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে অবশ্যই বাবা, মা, দাদু, ঠাকুমা এদের এখানে ভোটার তথ্য দিয়ে আপনাকে কাজটি করতে হবে। এখানে উপরে যে তথ্যগুলি আপনি দিলেন, পোলিং স্টেশন নাম্বার, পার্ট সিরিয়াল নাম্বার, এই তথ্যগুলো যে আত্মীয়র দিলেন তার সঙ্গে সম্পর্ক এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমি মায়ের তথ্য দিয়েছি, এখানে আমি মাদার সিলেক্ট করলাম। তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তাহলে নিচের দিকে যে আত্মীয়ের তথ্য আপনি দিয়েছেন তার তথ্যগুলি সম্পূর্ণরূপে চলে আসবে। 2002 সালের ভোটার লিস্ট অনুসারে এখানে আমার রিলেটিভের নাম আছে, এখানে এটি এই চেক বক্সে ক্লিক করতে হবে। তারপর এখানে ডান দিকে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে অনেকগুলি তথ্য ফিল আপ করার জন্য ফর্ম চলে আসবে। এখানে যেমন ডেট অফ বার্থ, ফাদার্স নেম, গার্ডিয়ানস নেম, মাদার্স নেম, স্পাউস নেম, প্লেস অফ সাবমিশন, এখানে আধার নম্বর, ফাদার্স গার্ডিয়ানস এপিক নাম্বার, মাদার্স এপিক নাম্বার, স্পাউস এপিক নাম্বার এবং আপলোড ফটো। এখানে আপনাকে একটি রিসেন্ট ফটো আপলোড করতে হবে, কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে। যে ফটো ফাইলের সাইজ অবশ্যই 2 MBর বেশি হবে না। এক্ষেত্রে আপনি জেপিইজি, জেপিজি, পিএনজি এই ধরনের ফাইল ফরম্যাটে 2 MB ফাইল একটি বানিয়ে নেবেন। তারপর এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে পারবেন। এরপর নিচের দিকে চলে আসবো। এক্ষেত্রে দেখুন বাঁ দিকের অপশানগুলি ইনঅ্যাক্টিভ হয়ে আছে এবং ডান দিকে তথ্যগুলি দিতে হচ্ছে 2002 সালে যে আত্মীয়ের তথ্য আপনি দিচ্ছেন সেই তথ্যগুলি এখানে দেখুন অটোমেটিক্যালি চলে এসেছে। যদি আপনি মনে করছেন এখানে তথ্য ভুল আছে সেক্ষেত্রে এখানে এডিট অপশান দেওয়া হয়েছে, সেই অনুসারে আপনি ঠিক করে নিতে পারবেন। এই ফর্মটি ফিল আপ করার পর এখানে প্রিভিউ অপশানে ক্লিক করে পুরো ফর্মটি আপনি দেখে নিতে পারবেন। তারপর ডান দিকে এখানে সাবমিট অপশানে ক্লিক করে এই নির্দিষ্ট ফর্মটি অনলাইন মাধ্যমে সাবমিট করতে পারবেন। বিএলওর কাছে না গিয়ে অনলাইন মাধ্যমেই আপনি এই এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপর আমরা 3 নম্বর অপশানে কি আছে সেটি দেখে নেব। 3 নম্বর অপশানে আছে কি, নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। যদি এক্ষেত্রে আপনার বা আপনার আত্মীয়ের নাম লাস্ট এসআইআরে না থাকে তাহলে আপনাকে এই 3 নম্বর অপশানটি ক্লিক করতে হবে। এখানে এই 3 নম্বর অপশানটি সিলেক্ট করব। তাহলে একই রকমভাবে এখানে একটি ফর্ম চলে আসবে, যেক্ষেত্রে কি থাকবে, ডেট অফ বার্থ, আধার নম্বর, ফাদার্স গার্ডিয়ানস নেম, ফাদার্স গার্ডিয়ান এপিক নাম্বার, মাদার্স নেম, মাদার্স এপিক নাম্বার, স্পাউস নেম, স্পাউস এপিক নাম্বার, প্লেস অফ সাবমিশন, আপলোড ফটো। এক্ষেত্রে এই 3 নম্বর অপশানটি ক্লিক করলে এই তথ্যগুলি দিতে হবে। তারপর এখানে ডান দিকে আপলোড ফটো অপশানে গিয়ে নির্দিষ্ট 2 MBর আপনার ফটোটি আপলোড করে দিতে হবে। এরপর নিচের দিকে যেহেতু আপনার বা আপনার আত্মীয়ের নাম 2002 এর ভোটার লিস্টে নেই সেহেতু আর কোনো কাজ করতে হচ্ছে না। এখানে এই তথ্যগুলি ফিল আপ করার পর নিচে প্রিভিউ অপশানে ক্লিক করে একবার ফর্মটি দেখে নেবেন এবং তারপর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করে এই ফর্মটি সাবমিট করতে পারবেন। বিএলওর কাছে এসআইআর ফর্ম না নিয়ে এসে আপনারা বাড়িতে বসেই অনলাইন মাধ্যমে এই কাজটি করতে পারবেন। কিভাবে কাজটি করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।